ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে বেবি ফ্রক কাটিং করে দেখাবো। এখানে 3 থেকে 4 বছরের বাচ্চার ড্রেসটা কাটিং করছি। দেখুন, এখানে আমি লোয়ার পার্টটাকে আগে কাটিং করে নিচ্ছি। এখানে 2 ফোল্ড করে কাপড়টা রেখেছি। আর চওড়াটা আছে 22-23 ইঞ্চি, 23 ইঞ্চি আছে। আর আমরা যে লম্বাটা নিচ্ছি এখানে 16 ইঞ্চি, 1 ইঞ্চি মার্জিনের জন্য 15 ইঞ্চি নিচ্ছি। এই তো এবার আমরা 2 ফোল্ড করে কাপড়টাকে দেখুন আমরা কাটিং করে নিচ্ছি, নিয়ে বাকি কাপড়টা সাইড করে দেবো। এবার এই কাপড়টাতে আমরা আমাদের যে লোয়ার পার্টের যে ঘেরাটা হবে ওই ঘেরাটাকে কাটিং করব। দেখুন এই যে কাপড়টা বের হয়েছে, এটার আমরা যে ভাঁজটা আছে ভাঁজটাকে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর এইটাকে আবার ডবল ফোল্ড করে নেব। বুঝতে পারছেন তো? মানে প্রথমে আমরা কাপড়টাকে শুধু বিছিয়ে নিয়েছিলাম দুটো ফোল্ড করে। এরপরে দেখুন, হ্যাঁ, মাঝামাঝি করে আবার একটা ফোল্ড করে নিচ্ছি। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আমি মাঝামাঝি করে আর একটা ফোল্ড করে নিলাম। নেওয়ার পর যে আমাদের আর্মহোলের একটা সাইজ শেপ হয়, আর্মহোলের শেপটা আমরা দিয়ে নেবো। এখানে 2 ইঞ্চিতে আমরা দুপাশে দিয়ে 2 ইঞ্চি করে দাগ দিয়েছি। দাগ দিয়ে এখানে আর্মহোলের শেপটা নিয়ে নেব। এখানে যে ইয়োগটা হবে, ইয়োগটা আমরা 4 ইঞ্চি রেখেছি, তার জন্য এখানে আমরা 2 ইঞ্চি নিচ্ছি। তো 2 ইঞ্চি নিয়ে আমরা এখানে কাটিংটা করে নিচ্ছি। আর বাকি কাপড়টা যেটা আছে এতটা চওড়া, এটাকে পুরোটা আমরা কুচি দিয়ে সমান করে নেব। কুচি দিয়ে আমাদের মাপের করে নেব আর কি। দেখুন, এভাবে আমরা মিডিলটাও একটু দাগ দিয়ে নিলাম, যাতে আমরা যখন কুচিটা দেবো একটু বুঝতে পারি যাতে সমান করে কুচিটা হচ্ছে কি না। দেখুন, এখানে এটা হয়ে গেল। এবার আমরা যে ইয়োগ পার্টটা কাটিং করব, এই একটা আমরা যেভাবে আমরা রুমালকে ভাঁজ করি, প্রথমে একটা ভাঁজ দিই, তারপর আরেকটা ভাঁজ দিই, ঠিক সেভাবে এখানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কাপড় নিয়েছি, মানে দু সাইডে 12 ইঞ্চি করে কাপড় আছে স্কোয়ারে। তো এখানে আমরা রুমালের মতো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপরে আবার একটা ভাঁজ দিয়েছি। দিয়ে এখানে দেখুন আমি 2 ইঞ্চি কোণ থেকে 2 ইঞ্চি করে নিচ্ছি, নিয়ে পুরো রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে আমরা কাটিং, দেখুন এখানে আমরা রাউন্ড করে নিচ্ছি। পুরো ইজি প্রসেসে আমি দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা কাটিংটা করছি। এবারে এই যে আমরা দাগটা দিলাম, এই দাগটা থেকে আমি 4 ইঞ্চিতে দাগ নিচ্ছি। দেখুন 4 ইঞ্চিতে পুরো আবার গোল করে করে আমরা দু সাইডে 4 ইঞ্চি করে নিই, মিডিলটাতেও 4 ইঞ্চি করে নেবো। মানে পুরো যেভাবে আমরা সামনের দিকের দাগটা দিলাম ঠিক ওইভাবেই দাগটাকে পুরো 4 ইঞ্চি করে দিয়ে নেবো, নিয়ে সমান করে কাটিংটা করে নেবো। দেখুন আমরা দুটো আগে যে কাটিংটা এই দাগটা দিয়েছিলাম সেটাও কাটিং করলাম, আর শেষের দিকের কাটিংটাও করে নিলাম। দেখুন পুরো আমার এখানে দুটো পার্টের গোল রাউন্ড হয়ে একটা কাপড় বের হলে, এবার আমরা একটা মিডিল করে এখানে কাটিং করে দিচ্ছি, কারণ এখানে ডবল ফোল্ডই হবে। এবার দেখুন আমি দু সাইডে যে কাপড়টা ছিল সেলাই করে দিয়েছি। সেলাই করে আমি এটাকে উল্টে নিচ্ছি, আমি হাতে করি এই উল্টে নিচ্ছি। আপনারা যে কোনো একটা স্ক্রু বা অন্য কিছু দিয়েও আপনারা পারেন, যার যেটা সুবিধা হবে। পেন দিয়েও পারবেন এটাকে উল্টে নিতে। হাতে করে ইজিভাবে উল্টে যায়, 4 ইঞ্চি গ্যাপ আছে তো 4 ইঞ্চির জন্য এটা ইজিভাবে উল্টে যাবে। তো আমরা এবারে এখানে একটু আয়রন করে নিয়েছি কাপড়টা সেটিং করার জন্য, কারণ ফুলে যাচ্ছে কাপড়টা, তার জন্য আমরা এখানে আয়রন দিয়ে সেট করে নিয়েছি। করে নিয়ে এখানে আমি একটা স্টিচ বা বোতাম লাগাবো, তার জন্য এখানে আমি একটা কাপড় বসিয়ে নিয়েছি। দেখুন কাটিং করেছিলাম যেখানটা, এখানটা এবার আমার ইয়োগ পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা যে লোয়ার পার্টের ঘেরার জন্য যে কাপড়টা আমরা রেডি করেছিলাম, দেখুন এই কাপড়টাকে আমি স্টিচ করে নেবো। যে আমাদের আর্ম হোলের কাপড়টা রেডি করেছিলাম, দেখুন প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর্ম হোলের কাপড়টা দিয়ে একটা ভাঁজ দিয়ে আগে সেলাই করে নেবো, তারপরে আবার একটা ভাঁজ দিয়ে আবার সেলাই করব। একবারে যদি সেলাই করতে যাই এখানে মানে গুড়িয়ে যায় কাপড়টা, সেই জন্য আমি দুবার করে সেলাই করেছি। আর এখানে আমি পুরো কাপড়টাকে দেখুন কুচি দিয়ে নিলাম, আপনারাও করবেন, কুচিটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখানে আমি যে আমাদের ইয়োগ পার্টটা রেডি করেছি, ইয়োগ পার্টের দেখুন মিডিল পার্টটাকে আমি বার করে নিচ্ছি। আগে প্রথমে আমরা ইয়োগ পার্টের মিডিল পার্টটাকে আগে বার করব, তারপরে আমরা আবার সাইডের পার্টটাকে বার করব, যে আমরা কত ইঞ্চি ছাড়বো সেটা। আগে আমরা ইয়োগ পার্টের মিডিলটাকে দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে দেখুন আমি মিডিলেতে এই জয়েন্ট কাপড়টাকে রাখছি, কারণ এটা আমাদের পিছন দিকে জয়েন্টটা থাকবে, পিছনের দিকে বা পিছনে যে আমরা হুক বা স্টিচ বোতাম যাই দেন না কেন, হুকও দিতে পারেন, স্টিচ বোতামও দিতে পারেন।
তারপরে এবার আমরা যে কাপড়টা আমরা যে সেলাই করব, এটা আমরা 3 ইঞ্চি গ্যাপেতে সেলাই করব। দেখুন যে আমাদের শোল্ডারটা হবে, শোল্ডারটা থেকে 3 ইঞ্চি নিচে আমরা দাগ দিয়ে নিচ্ছি, দু সাইডে 3 ইঞ্চি নিচে করে দাগ দিয়ে নিচ্ছি। ব্যাক সাইডেও দিচ্ছি, ফ্রন্ট সাইডেও দিচ্ছি। এবারে আমরা এই ব্যাক সাইডটাতে একটা স্টিচ দিয়ে নিচ্ছি, কারণ এখানে কাপড়টা তো খুলে গেলে আমাদের যখন আমরা ঘেরার পার্টটাকে রেডি করব তখন আবার কাপড়টা এলোমেলো হয়ে যাবে, সরে যাবে, ফিটিংসটা ভালো হবে না। তো এখানে আমরা একটা ছোট করে স্টিচ দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পরে আমরা ঘেরার পার্টটাকে জয়েন করব। যেখানে আমরা দেখুন এই যে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে দাগটা দিয়েছি, এই গ্যাপটার দাগের মধ্যে আমাদেরকে কুচিটাকে সেটিং করে স্টিচ করতে হবে। দেখুন আমি এখানে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে যে 3 ইঞ্চি আমি দাগটা দিয়েছিলাম, দেখুন ঠিক দাগেতে আর্মহোলের কাপড়টাকে আমি রেখেছি, দু সাইডই সমান করে দাগেতে রেখে আর পুরো কুচিটাকে আমি সমান করে মেলে নিয়েছি। নেওয়ার পরে এখানে আপনারা যারা নতুন তারা এখানে পিন দিয়ে আটকে নেবেন, কারণ আমি এখানে পিন দিইনি, কারণ আমি হাতে করে ধরে সেটিং করে নিচ্ছি, কারণ হাতে করে ধরে আমি করে নিতে পারি তাই করে নিচ্ছি। কিন্তু আপনারা সব সময় পিন দিয়ে সেট করে নেওয়ার পর স্টিচটা করবেন। দেখুন আমি এখানে পুরো যে আমি 3 ইঞ্চির গ্যাপে যে দাগটা দিয়েছিলাম আর্মহোলের কাছে, তো সেভাবেই আমি সেলাইটা করেছি, সামনেতেও করে নিয়েছি আর ব্যাক সাইডেও করে নিয়েছি। এবার আমরা এই স্টিচটার উপর দিয়ে দেখুন একটা লেস দিয়ে দিচ্ছি, পুরো স্টিচটার উপর দিকে আমরা লেসটাকে স্টিচ করে নেব। আর লেসটা স্টিচ করার সময় একটু মানে টাইট দেবেন না, টান দেবেন না, টান দিলে কী হবে লেসটা গুড়িয়ে যাবে বা কুঁচকে যাবে। তো আপনারা একটু ঠিক করে আস্তে আস্তে ঢিলো দিয়ে লেসটা স্টিচ করবেন। আর আমি ঠিক একইভাবে এই যে নিচের ইয়োগটাতে লেসটা দিয়েছি আর নেক লাইনে, তো সেই সেমভাবেই আমি লেসটাকে দিয়ে নিয়েছি। দেখুন আমি লেসটা স্টিচ করে নিয়েছি, পুরো লেস বসানো রেডি। এবারে আমি যে আমাদের যে আর্ম হোলের কাপড়টা আছে, এখানে আমরা 1 ইঞ্চি মার্জিন রাখবো। আমি 1 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করেছি, তো 1 ইঞ্চি মার্জিন রেখে সোজা সেলাই করে দিতে হবে। দু সাইডই আমি 1 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে দিচ্ছি। এরপরে যে আমাদের ঘেরার কাপড়টা আছে, ঘেরার কাপড়টা 2 ফোল্ড করে স্টিচ করে নেবো, সাধারণত যেভাবে আমরা 2 ফোল্ড করে কাপড় স্টিচ করি সেভাবেই। এরপরে আমি এই স্টিচের উপরে একটা লেস বসিয়ে দিয়েছি। লেস বসানোর পর দেখুন ফাইনাল লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পরে আমি ছবি দিয়ে দেবো। তো এইভাবে রেডি করে নিয়েছি। এরপরে আমরা যে এই ড্রেসটার একটা প্যান্ট বানিয়েছি, প্লাজো বলতে পারেন, প্লাজো বা প্যান্ট আমি একটা বানিয়ে নিয়েছি। এখানে আমি নিচের কাপড়টাকে যে মোড়ির কাপড়টা হয় প্রথমে ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করে নিয়ে আমি এখানে একটা লেস বসিয়ে নিয়েছি। দেখুন আমি ফোল্ড করাটা দেখিয়ে দিলাম, যেভাবে আমরা ডবল ফোল্ড করি সেভাবে ফোল্ড করে নিয়ে এর উপরে একটা লেস বসিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। দেখুন এখানে আমার লেস বসানো হয়েছে, আমি ফিটিংসের সেলাই দিয়ে নিচ্ছি। আমার প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও আছে, আপনারা যদি প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি পুরো ডিটেলস এখানে দেখাচ্ছি না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কোমরের রাবারটা লাগিয়ে নেবো, লাগিয়ে নিলেই পায়জামাটা পুরো রেডি হয়ে যাবে। পায়জামা বলুন, প্যান্ট বলুন, প্লাজো বলুন, যাই বলুন না কেন, এটা আমি প্লাজোই বলছি, এটা প্লাজোটা রেডি হয়ে যাবে। এরপরে আমরা ফাইনাল লুকটা দেখাবো। দেখুন এখানে আমি রাবারটাও বসিয়ে নিচ্ছি। দেখুন রাবারটা আমি বসে নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখাবো। রাবার বসানোর সময় একটু টেনে টেনে এভাবে করবেন, তাহলে দেখবেন রাবারটা টাইট হয়ে যাবে না, রাবারটা ঠিকঠাক বসবে। তো এই দেখুন আমার ফাইনাল লুক।